last day goes, they expand and shrink. Memories blur faster than you think. One moment's forever, the next just a blink. And this elastic time, we sink or swim. So hold on tight to now, 'cause time will wait for you. And this elastic flow, each second's precious true. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরও একটা ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রান্না বান্না করব, তার আগে কিচেনের অনেকগুলা কাজ থাকে। দেখা যায় সেই কাজগুলো না থাকলে পুরো কিচেনটাই মনে হয় যে একদম ছড়ানো ছিটানো মেসি হয়ে থাকে। তার জন্য ভাবলাম যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্নাবান্না শুরু করি। আর বরাবরই আমি এভাবেই শুরু করি প্রতিদিনের রান্নাবান্না। তো আজকে যেহেতু আমার ছুটি, বাসায় আছি, তো ভাবলাম যে সব কিছু সুন্দরভাবে পরিপাটি ক্লিন করে তারপরে হচ্ছে রান্নাতে যাব। আর অন্যান্য সময় যখন জব থাকে তখন বাসায় এসেই দেখা যায় যে আমি আগেই রান্না শুরু করে দেই। রান্নাটাই হচ্ছে তখন আসল হয়ে যায় আমার কাছে কাজ যেটা। আর অন্যান্য কাজ দেখা যায় যে আস্তে ধীরে পরে করি, কারণ রান্না করতে করতে তো ওই যে আস্তে আস্তে আমার লেট হয়ে যায়। তো তখন আমি যখন আসি তখন তো রান্না খাওয়ারই সময়, তো এসে আগে রান্না টান্না শুরু করি। আর যখন বাসায় থাকি তখন দেখা যায় যে খুব সুন্দর করে পরিপাটি ক্লিন করে অন্যান্য কাজ যেগুলো থাকে, যেগুলো আগে করার দরকার সেগুলো আগে করি, যেগুলো পরে করার দরকার সেগুলো পরে করি। তো যাই হোক, এখানে হচ্ছে যতগুলা প্লেট বাটি ছিল সকালবেলা নাস্তা করার পর সবগুলা পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাতে যাব। আর যখন রান্নাঘর যখন চারিদিকে ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখবেন যে সেদিন রান্না করতেও বেশি ভালো লাগে এবং মুডটাও বেশি ভালো থাকে। তো এখানে আমি যে প্লেট বাটিগুলো আছে সেগুলো মেজে নিচ্ছি। এর আগেও কিন্তু আমি ধুয়েছি। দেখা যায় যে খানিক পরপরই একটু পরপরই প্লেট বাটি বের হতেই থাকে। কেন যেরকম হয় আমি কিছুই জানি না। তো যাই হোক, প্লেট বাটি মাঝামাঝি করতে আমার একটুও ভালো লাগে না। তারপরেও তো কিছু করার নেই। দেশে থাকতে দেখা যেত খালারাই করতো এগুলো কাজ, আর দেশের বাইরে আসার পর আমাদের তো আর কোনো কিছুই করার নেই, সব কাজই গুনে গুনে নিজেরই করতে হয়। এখানে কোনো খালা নেই বা হেল্পিং হ্যান্ড নেই। যাই হোক, তো এখানে আমি প্লেট বাটি ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে কিচেনের আর যেগুলো টুকটাক কাজ আছে সবগুলাই ক্লিন করব, পরিষ্কার করব। সেই সাথে আমার হচ্ছে বাসায় গতকাল হচ্ছে কিছু রাতের বেলা সন্ধ্যার পরে কিছু বাজারও এনে নিয়ে আসা আনা ছিল। বাজার বলতে ওই যে টুকিটাকি কিছু শপিং, তো সেগুলাও হচ্ছে ওইভাবে রাখা আছে, ওগুলাও গুছাবো। তার আগে আমি হচ্ছে রান্নার জন্য আজকে ইলিশ মাছ বের করেছি। তো ভাবলাম যে ইলিশ মাছটা আগে ভিজিয়ে রাখি। এই যে দেখেন ইলিশ মাছ, এই ইলিশ মাছগুলা 3টার প্যাকেট, আর কিছু ইলিশ মাছ থাকে সেগুলো হচ্ছে 2টার প্যাকেট। আবার সিঙ্গেল ইলিশ মাছও পাওয়া যায় বাংলাদেশি দোকানে। তো আমরা 3টার প্যাকেট 2টা নিয়েছিলাম। তো একটা তো পিস করে কেটে নিয়ে এসেছিলাম, সেটা এতদিন খেয়ে এখন শেষ হয়েছে। আর এখন হচ্ছে এই প্যাকেটটা বের করেছি। এখন এই মাছটাও আমার কাটা লাগবে। ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন, এটা আজকে কেটে ফেলি। তাছাড়া অন্যান্য দিন দেখা যায় যেদিনকে আমার হচ্ছে উইকডেজ থাকে সেদিনকে আমি তো আর পারবো না, এই জন্য আজকেটা বের করেছি। তো একটাই কেটে রাখবো, কারণ 3টা কাটা এই মুহূর্তে সম্ভব না। আর এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে আমাদের যে দেশীয় মিষ্টি কুমড়া, সেটাও হচ্ছে কেটে কুটে রাখলাম। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মজা করে একটা তরকারি রান্না করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অনেক মজা লাগে খেতে। আর রান্না করার আগে আমি হচ্ছে তরকারি তো কেটেই রাখলাম মিষ্টি কুমড়া, সেই সাথে এখন পেঁয়াজগুলোও কুচি করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে পেঁয়াজ যদি কুচি করা থাকে তাহলে রান্না একেবারে মনে হয় যে হাতের মুঠোয় চলে আসে, সব থেকে দ্রুত হয়ে যায় রান্না। পেঁয়াজ কুচিটাই আমার কাছে মনে হয় যে সব থেকে আসল, কেন আমি জানি না। পেঁয়াজ কুচি করা থাকলে আমার মনে হয় যে অর্ধেক কাজই কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, পেঁয়াজ কুচি করে তরকারি যেটা আজকে রান্না করব সেগুলাও কেটে পরিষ্কার করে, আর মাছটা তো ভিজে রেখে আসলাম। সব কিছু টুকটাক করে গোছগাছ করে এখন আমি চলে আসলাম রুম ক্লিন করতে। বাসায় ওই যে বললাম যেদিন ছুটি থাকে সেদিনকে সব কাজ আমি একটার পর একটা করতেই থাকি। আর যখন যেটা করার দরকার টাইমে টাইমেই করতে পারি, আর যখন বাসায় থাকি না তখন একটু প্রবলেম হয়ে যায়। তখন ওই
যখন যেটা করা তখন সেটা করতে পারি না, দেখা যায় আগে পরে হয়ে যায়, রান্নাটাই সবার আগে কমপ্লিট করি। তো এই তো ছুটিতে মানে আমার তো আসলে আর ছুটি নাই, ছুটির দিনেও আমার ছুটি মনে হয় না, কারণ প্রত্যেক দিন যেমন তেমনভাবে কাটালেও ছুটির দিন দেখা যায় বাসায় অনেক কাজ জমে যায়, সেই কাজগুলো একটা একটা করে কমপ্লিট করতে হয়। তো এখানে আমি এখন হচ্ছে এখানে আমার রুম যে মানে ক্লিন করার সেটা করতেছি। এমন না যে আমি শুধু ছুটির দিনে রুম ক্লিন করি, প্রতিদিনই করা হয়, কিন্তু ছুটির দিন দেখা যায় একেবারে ডিপ ক্লিন করি, যেখানে যা ক্লিন করার দরকার সব কিছু খুঁটিয়ে খাটিয়ে মানে সুন্দর করে ক্লিন করি আর কি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে রুমটা ক্লিন করে এখন চলে আসলাম হচ্ছে গতদিন রাতের বেলা হচ্ছে এই যে কিছু টুপিটাকি শপিং করা হয়েছিল, সে সময় বললাম এইগুলো হচ্ছে আমাদের সকালে খাওয়ার জন্য যে নাস্তাগুলো সেটাই। এখানে আছে হচ্ছে বেগেলস, আর আছে হচ্ছে ইংলিশ মাফিন, কিছু ফল, আর হচ্ছে সকালবেলা খাওয়ার জন্য যে রুটি, আমরা দেখা যায় যে সকালবেলা রুটিও খাই, আবার ওই যে যে পরোটাগুলো পাওয়া যায় রেডিমেড পরোটা, সেগুলোও কিনে নিয়ে আসা হয়। আসলে এক এক সময় এক এক রকম। তো এটা হচ্ছে টর্টিলা বলা হয় এখানে, আর আমরা তো রুটি হিসেবে খাই। আর টর্টিলা কিন্তু এখানে টর্টিলা মিন্স কিন্তু আলাদা, টর্টিলা এরা হচ্ছে একদমই ভিন্ন স্টাইলে খায়। তো আমি এরপরে যখন টর্টিলা করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আমরা এই রুটিগুলা নিয়ে আসি, মানে টর্টিলাগুলা নিয়ে আসি এবং কিনে নিয়ে এসে এগুলা হচ্ছে সকালবেলা যেভাবে রুটি মানে আমাদের দেশে খাওয়া হয় সবজি দিয়ে ডিম ভাজি দিয়ে, আমরা কিন্তু ওইভাবেই সকালের নাস্তা করি। আর সেই সাথে বেগেলস, ইংলিশ মাফিন দেখতেই পেলেন। আর এটা হচ্ছে একটা মিষ্টি কুমড়া, যে মিষ্টি কুমড়াটা কাটা দেখলেন ওইটা কিন্তু ভিন্ন, ওটা আমাদের দেশীয় মিষ্টি কুমড়া, মানে আমরা শ্রীলঙ্কান দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে ক্যানাডিয়ান, এর আগে কখনোই কিনি নাই, তো এবার প্রথম কিনে নিয়ে আসা হয়েছে, জানি না কেমন হবে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে লেখা রয়েছে হচ্ছে পেপার স্কোয়াশ। তো আমার মনে হয় এটা হচ্ছে ওই যে পেপারের মতন দেখতে, আই মিন ওই যে ক্যাপসিকাম টাইপের, ওই জন্য হয়তো পেপার স্কোয়াশ নাম দেওয়া হয়েছে। তো যাই হোক, ওইটা কিনে নিয়ে আসা হয়েছে প্রথম, তা এটাও রান্না করে শেয়ার করব আপনাদের সাথে কেমন। সেই সাথে সামান্য কিছু ফল, এখানে হচ্ছে আপেল আছে আর হচ্ছে একটু কমলা লেবু। এই কমলা লেবুগুলা কিন্তু অনেক মজা, মিষ্টি হয়। তো ওগুলো সব গোছগাছ করে যেখানে যেটা রাখার দরকার, এখন চলে এসেছে আবারও কিচেনে। আমি কিন্তু এরই মাঝে ইলিশ মাছটাও আমি হচ্ছে কেটে ফেলেছি, খুবই কষ্ট হয়েছে কিন্তু কিছুই করার নেই। আমিই তো এটা করছি আর কি, মানে আমি চিন্তা করছি যে কেটে যদি সবগুলো যদি একসাথে কেটে নিয়ে যায় তাহলে ইলিশ মাছের স্বাদ থাকবে না, কিন্তু আসলে বাসায় এগুলো কাটা যে কি পরিমাণ কষ্ট সেটা বলার মতো না। তো যাই হোক, কেটে টেটে পরিষ্কার করে এখন আমি রান্নাতে চলে এসেছি এবং এখানে অলরেডি আমি রান্নাও বসায় দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের মাথা, এই ইলিশ মাছের মাথা দিয়ে আমি ওই যে মিষ্টি কুমড়া যেটা কেটে রেখেছিলাম ওই মিষ্টি কুমড়াটাই আজকে রান্না করব। তো এখানে আমি খুবই সামান্য মশলা দিয়েছি, মানে প্রথমে একটু পেঁয়াজ হালকা করে যখন ব্রাউন কালার হয়ে গেছে এর ভিতরে দিয়েছি আমি রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা, আর দিয়েছি পরিমাণ মতন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছের মাথাটা দিয়ে কষায় নিচ্ছি। আর এই পাশে যে ইলিশ মাছের যে পিসগুলা সেটা দিয়ে আজকে একটু হচ্ছে হাতে মাখানো ইলিশ মাছ করব। আমি জানি এটা হচ্ছে আমাদের দেশে খুবই প্রচলিত একটা খাবার, তো এটা আসলে অনেক দিন ধরেই খাওয়া হয় না। তো আজকে চিন্তা করলাম যে সবসময় তো ভুনা টুনা এগুলাই করা হয়, আজকে একটু হাতে মাখানো ইলিশ মাছ করি, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমি ইলিশ মাছ করলে দেখা যায় ম্যাক্সিমাম টাইমেই আমি একটু সরিষা বাটা দিই, সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ করলে কিন্তু অনেক মজা লাগে। তো সরিষা বাটা দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর হচ্ছে সামান্য একটু রসুন বাটা আর একটু জিরার গুঁড়া দিয়ে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের সাথে এইভাবে তেল দিয়ে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে সুন্দর করে হাত দিয়েই মাখিয়ে নিতে হবে। এটা এমন না যে পেঁয়াজ একটু লাল করে নিয়ে মশলা কষায় রান্না করতে হবে, এটা সম্পূর্ণই হাতে মাখানো। হাতে মাখিয়ে হাতটা ধুয়ে পানি দিয়ে এটা চুলায় চড়িয়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। খুবই সিম্পল, কিন্তু আমাদের দেশে এই রান্নাটা কিন্তু খুবই প্রচলিত এবং খুব পপুলার একটা রান্না। তো আসলে দেশের বাইরে থাকলেও আমার মনে হয় আমরা যারা বাঙালি আছি তাদের কাছে আসলে আমরা যেখানে যত কোণাতেই যাই না কেন বা যত দূরেই যাই না কেন, ইলিশ মাছের যে একটা মানে চাহিদা এটা আমাদের মনে হয় কখনোই কমবে না। তো সেটাই আসলে, আর আমরা দেখা যায় যে বাংলাদেশি দোকানে গেলে কিন্তু খুঁজে খুঁজে
ইলিশ মাছই আছে কিনা এটাই দেখা হয় আর কি। আবার দেখা যায় বিক্রেতারাও খুব সুন্দর করেই বলে, অন্যান্য মাছের কথা না বললেও দেখা যায় ওরাই স্মরণ করায় দেয় যে ইলিশ মাছ আছে। তো যাই হোক, এখন সুন্দর করে মাছটা হলো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, হাত ধোয়া পানি দিয়ে আমি পাশে চুলায় বসিয়ে দিয়েছি। আর এই পাশে যে মাথাটা আমি কষাতে দিয়েছিলাম, মাথা কিন্তু আমি খুব সুন্দর করে কষায় নিচ্ছি। এটা মাথাটা কিন্তু ভাজা না, জাস্ট মশলার সাথে আমি কষায় নিচ্ছি এপাশ ওপাশ করে। তো এই কুমড়াটা দিয়ে, মানে মিষ্টি কুমড়াটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে এত টেস্ট হয়। আমি মানে জানি যে এটা হয়তো অনেকেই করেন, তবে আসলে আমি আগে ওইভাবে করিনি, এবারই প্রথম করলাম। আর এই মিষ্টি কুমড়াটাও অনেক মজা ছিল। আর আমি খেয়াল করলাম যে মানে মিষ্টি কুমড়াটা মানে বেশ মিষ্টিও ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে কেমন হবে কি জানি, তবে যদিও বা কিনে নিয়ে আসছিলাম যখন, তখন তো দেখতেই পেয়েছি যে আমাদের দেশের মতনই মিষ্টি কুমড়া। এটা আমি শ্রীলঙ্কান দোকান থেকে কিনে নিয়ে এসেছি। তো এখন এটা হচ্ছে সুন্দর করে মাছের মাথার সাথে কষায় নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প একটু পানি দেব। আর মিষ্টি কুমড়া যেহেতু খুব বেশি পানিও দিব না, আর এটা আমি মাখা মাখা করব। তো মাখা মাখা করলে এটা বেশি মজা লাগে। এর মধ্যেও কিন্তু আমি সরিষা বাটা দিয়েছি, যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করতেছি এই কারণে। আর মিষ্টি কুমড়াতে সরিষা বাটা দিলে কিন্তু বেশ মজা লাগে। আর এই যে দেখেন পাশে চুলায় আমি যে হাতে মাখায় ইলিশ মাছটা বসালাম, সেটা কিন্তু খুবই সুন্দর করে বলক চলে এসেছে। আমি হচ্ছে এখন বলক আসার পরে ঢাকনা দিয়ে দিয়েছি। ওটা ওর মতন হোক, ওটা বেশি টাইম লাগবে না, যেহেতু ইলিশ মাছ, আর ইলিশ মাছ তো নরমই হয়, বেশি একটা টাইম লাগে না। তো এখানে আমি হচ্ছে কুমড়াটা কষানোর পরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন দেখেন কাঁচামরিচ কীভাবে দিয়েছে, একদম কুচি কুচি করে। আপনারা যদি বাসায় আমার মতন করে ট্রাই করেন, অবশ্যই এইভাবে করে কাঁচামরিচ দিবেন। এত মজা লাগে এইভাবে করে কাঁচামরিচ দিয়ে রান্না করলে। আমি কিন্তু মরিচের গুঁড়া খুবই সামান্য দিয়েছিলাম যখন মশলা কষাচ্ছিলাম, শুধুমাত্র একটু যেন কালার হয় এই জন্যই আমি মরিচের গুঁড়া দিয়েছিলাম। কিন্তু আমার মেন টার্গেটটাই ছিল যে আমি কাঁচামরিচ দিয়ে করব। এইভাবে কাঁচামরিচটা কুচি কুচি করে কেটে দিলে এত সুন্দর ফ্লেভার বের হয় এবং খুবই মজা হয়। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। আর হাতে মাখানো যে ইলিশ মাছটা, সেটা আমি একটু শুকনা শুকনাই করেছি, মানে ঝোল রাখি নাই আর কি, যেহেতু আরেকটা সবজি করেছি এই কারণে। আর এখন আমার এই মাছটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। অবশ্যই ইলিশ মাছ নামানোর আগে যদি কাঁচামরিচ আপনারা দেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এবং খেতেও বেশ মজা লাগে। তো এই তো মিষ্টি কুমড়াটা বেশ আমার রেডি হয়েই গেছে বললে চলে, একেবারে মাখা মাখা হয়ে গেছে। আর একটুখানি আমি চুলায় রেখে নামিয়ে নিব। আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন, আমি জানি না আপনাদের কেমন লাগতেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনও মানে ভিডিওটা দেখতেছেন কিন্তু লাইক দেননি, লাইক দিলে আসলে হয় কি, পরবর্তী আরেকটা ভিডিও করার জন্য আমি সত্যি খুব অনুপ্রেরণা পাই। আর যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে দেখতে কথা বলতে বলতে দেখেন 2টা রান্নাই কমপ্লিট হয়ে গেল। আর হাতে মাখানো ইলিশ মাছটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আসলে খুবই সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও তো অনেক মজা হয়েছে। আমি খাওয়ার পরেই আপনাদের সাথে ভিডিও দিচ্ছি। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।